আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি গত কয়েকটা ভিডিও যেই বিষয়টার উপরে দিচ্ছি যে জিন জাদু ধ্বংস, জিন জাদুর যে রেশ, শরীরের মধ্যে যে জিন জাদুর প্রবেশপথ এবং আনুষঙ্গিক বিষয়গুলোর উপরে একটা গোসলের পানি প্রস্তুতকরণ, এই বিষয়টার উপরে ভিডিও দিচ্ছি আমি গত কয়েকদিন। আমি বলেছি যে পর্যায়ক্রমে আমি 7টা ভিডিও দিব। গোসলের পানির কেন 7 ধরনের ভিডিও দিব এই বিষয়টা আমি আগে আলোচনা করেছি যে জিনের প্রজাতি যেহেতু বিভিন্ন রকমের প্রজাতি থাকে, এক এক ধরনের জিন এক এক ধরনের গোসলের পানির মাধ্যমে ধ্বংস হবে। আবার ধ্বংসপ্রাপ্ত জিন জাদুর যে রেশ, এগুলো শরীর থেকে সরিয়ে দিতে হবে। সেই সাথে যদি শরীরের মধ্যে কোনো গিট থেকে থাকে, যেই গিটের মধ্যে জিনবন্দি করা, এই ধরনের আরও বিষয় রয়েছে, সেগুলোর জন্য আবার আলাদা পানি। অর্থাৎ যেহেতু জিনেদের অনেক রকমের প্রজাতি এবং অনেক ধরনের জিনের ক্রিয়া, এই জন্য আমি 7 রকমের গোসলের পানি দিব। এই 7 রকমের গোসলের পানির দ্বারা আপনি যে কোনো প্রকার জিন্নাতের ক্রিয়া হোক না কেন, বা জাদুর গিট যে পরিমাণে হোক না কেন, বা জাদুর রেশ যে ধরনই হোক না কেন, ইনশাল্লাহ আপনি এগুলো থেকে পরিত্রাণ পেয়ে যাবেন যদি এই 7 ধরনের পানির উপরে আপনার জ্ঞান থাকে। আপনার বিভিন্ন বইয়ে ঘাটাঘাটি করলে অনেক রকমের গোসলের পানি প্রস্তুত করার নিয়ম পাবেন, কিন্তু একেবারে 100% জিন জাদু থেকে বের হয়ে আসার মতো পার্ট টু পার্ট যে গোসলের পানি ওইভাবে বইয়ের মধ্যে বর্ণনা করা নেই। আমি যেই 7টা ভিডিও দিব ইনশাল্লাহ, আপনারা একটা রুগীকে একটা বা দুইটা, এক ধরন বা 2 ধরনের গোসলের পানি দিলেই রুগীটা ইনশাল্লাহ আপনারা টের পাবেন সুস্থ হয়ে যাচ্ছে, বা জিন জাদুর রেশগুলো কেটে যাচ্ছে, বা শারীরিক যে ব্যাপারগুলো আরও থাকবে সেগুলো ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনারা টের পাবেন। যদি 1 বা 2 ধরনের উপকার না পাওয়া যায়, আপনারা হাজিরা করে মোয়াক্কেলদের মাধ্যমে জেনে নেবেন যে ঠিক কোন গোসলের পানিটার দ্বারা এই রোগীটা পরিপূর্ণ উপকৃত হবে। আমি যে 7টা দিচ্ছি এই 7টার মধ্যেই যথেষ্ট, এর বাইরে আপনাকে আর যেতে হবে না। এই জন্য প্রত্যেক মুদাব্বিরের এই 7টা ভিডিও, অর্থাৎ এই 7টা গোসলের পানি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তাহলে সে গোসলের পানির পুরো জ্ঞানটাই ইনশাল্লাহ তার কাছে থাকবে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে শুধুমাত্র বরই পাতা লাগবে। এই বরই পাতা দিয়ে সূরা কাউসার দিয়ে যেই কাজগুলো হবে, আমি পুরোটা ভিডিও পড়ব, পুরোটা আলোচনা পড়ব, এরপর আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ। জিন জাদু ধ্বংসে গোসলের পানি প্রস্তুতকরণ বরই বা কুল পাতায় সূরা কাউসারের রুকিয়ার দ্বারা। 7 পিস কুল বা বরই পাতা সংগ্রহ করতে হবে শনি অথবা মঙ্গলবার। পাতাগুলো পরিপক্ক ও নিখুঁত হতে হবে। পরিপক্ক ও নিখুঁত পাতার উপরে আমার গত ভিডিওতে বলা আছে, আপনারা দেখে নেবেন যে পাতাটা হতে হবে একদিক থেকে ম্যাচিউরড, আরেক দিক থেকে হতে হবে নিখুঁত, অর্থাৎ ছিঁড়া ফাড়া কাটা বা পোকায় খাওয়া এই ধরনের পাতা হলে চলবে না, একেবারে নিখুঁত পাতা হতে হবে। পাতাগুলো ধৌত করে নিন। পাতাগুলো রুকিয়া করার আগে 33 আয়াত পরে হেসার করে নেবেন। আপনি যখন পাতাগুলা আপনি 2 সময় হেসার করবেন। যখন পাতাগুলো সংগ্রহ করতে যাবেন তখনও শরীরটা হেসার করে রাখবেন, এবং এই পাতাগুলো দিয়ে আপনি যখন এই কাজটা করবেন, রুকিয়াটা করবেন, তখনও শরীরটা হেসার করে নেবেন। তাহলে এই পাতাগুলোর মাধ্যমে যার জন্য এই গোসলের পানি রেডি করা হচ্ছে, তার যে জাদুর খাদেম বা তার যে জিন, ওইটা আপনার উপরে ক্রিয়া করার আর সাহস পাবে না। পাতাগুলো রুকিয়া করার আগে 33 আয়াত পরে হেসার করে নেবেন। পাতা সংগ্রহ করার সময়ও শরীর হেসার করা উত্তম। প্রতিটি পাতার উপর বিসমিল্লাহ সহ সূরা কাউসার 7 বার পরে 7 দম ও হালকা থুতু দিন। আপনি 7টা পাতা নিয়েছেন, পাতাগুলো ধুয়েছেন, এবার প্রতিটা পাতা নেবেন এবং প্রতিটা পাতার উপরে প্রথমে একবার
প্রথমে কিছুক্ষণ দুরূদ শরীফ পড়ে নেবেন 11 বার বা 9 বার বা 7 বার, বা না হলে অন্তত 3 বার হলেও পড়ে নেবেন। দুরূদ ইব্রাহিম পড়া উত্তম। দুরূদ ইব্রাহিম যদি না পড়তে সময় পান, সেক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা পড়লেও চলবে। কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপর বিসমিল্লাহর সাথে সূরা কাউসার 7 বার পড়ে প্রতি পাতার উপরে 7টা করে দম দিবেন। টোটাল 49 বার সূরা কাউসার পড়া হবে। এই এতটুকু হচ্ছে এই রুকিয়াটা, এবং এরপর পাতাগুলো প্রস্তুত হয়ে যাবে। মেহেদি পাতা যেভাবে পিষায়, অর্থাৎ মেহেদি পাতা যেভাবে পিষানো হয়, এই পাতাগুলোকে এভাবে পিষাবেন। এগুলো কিন্তু জাল দেওয়া যাবে না। গরম পানিতে যে আমি অন্যান্য তদবিরগুলো জাল দিয়ে এরপর পানির থেকে রসটা বের করা, এই তদবিরটা জাল দেওয়া যাবে না। আপনি মেহেদি পাতা যেভাবে পিষায় ওইভাবে আপনি পাতাগুলোকে ভালো করে পিষাবেন। পিষানোর জন্য আপনারা হামানদিস্তা যেগুলো আছে, এই যে হামানদিস্তা আছে, এগুলো দিয়ে পাতাটা সুন্দর করে পিষাতে পারেন, অথবা আপনি পাটা পুতাতেও পিষতে পারেন। আপনার যেভাবে সুবিধা হয় আপনি ওইভাবে পাতাগুলোকে ভালো করে পিষে নেবেন। একেবারে ভালোভাবে, এমনভাবে পিষবেন মেহেদি পাতাতে যেভাবে পিষে ঠিক ওইভাবে পিষবেন। একেবারে রসটা 100তে 100 রস বের করে ফেলবেন পাতাগুলো থেকে। এরপর ভালোভাবে পিষে ছাদে গোসল করবেন, অথবা নদীর পাড়ে করবেন, অথবা মাঠে করবেন, বা পুকুর পাড়ে গোসল করবেন। টয়লেটে করবেন না, যেখানে ময়লা আমরা ওয়াশরুমে গিয়ে থাকি টয়লেট, ওইখানে করবেন না। বাসার ছাদে করতে পারেন, নদীর পাড়ে করতে পারেন, মাঠে, খোলা মাঠে করতে পারেন, পুকুর পাড়েও করতে পারেন। আপনার যেখানে, সোজা কথা হচ্ছে নাপাকির সাথে এই পানিটা যাবে সেখানে গোসলটা করা যাবে না। এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। যদি আপনি নদীর পানি দিয়ে গোসল করেন তাহলে সবচেয়ে ভালো। নদীর পানি অর্থাৎ পাতাগুলো পিষে নদীর পানি, জোয়ারের পানির মধ্যে এই পাতাগুলার রসটা বা পাতাগুলা বাটা এটা দিয়ে দিবেন। এরপরে বিসমিল্লাহ বলে গোসল করতে হবে। গোসল করার সময় শরীর হেসার করে নিতে হবে। এভাবে একটানা 7 দিন 7টি বড়ি পাতা সংগ্রহ করে এনে করতে থাকুন। আপনি একসাথে যে 7টা মানে অনেকগুলো পাতা এনে করবেন সেটা করা যাবে না। প্রতিদিন 7টা করে তাজা পাতা আনবেন, এবং প্রতিদিন 7টা করে তাজা পাতার উপরে, প্রতিটার উপরে সূরা কাউসার 7 বার করে পড়ে টোটাল 49 বার পড়া হবে। 49 বার পরে প্রতিদিনেরটা প্রতিদিন গোসল করতে হবে। মেহেদি বাটার মধ্যে ভালো করে পাতাগুলো বেটে, নদীর পানি হলে সবচেয়ে ভালো, না হলে নর্মাল টিউবওয়েলের পানি বা কলের পানি দিয়েও আপনি করতে পারবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। এভাবে আপনি 7 দিন করবেন। আপনি 1 থেকে 2 দিনের দিনই আপনি বুঝতে পারবেন আপনার শরীর হালকা হয়ে গিয়েছে। এই তদবিরের দ্বারা, অন্যান্য যে তদবির আমি আগে যে তদবিরগুলো দিয়েছি ওইগুলির দ্বারা জাদুর খাদেম শরীর থেকে ধ্বংস হয়ে যায়, জাদুর গিট পুড়ে যায়, জাদুর প্রভাব ধ্বংস হয়। কিন্তু এই তদবিরটার মাধ্যমে সরাসরি জাদু ধ্বংস হয়। সরাসরি যদি জিন থাকে শরীরে, জিনটা ধ্বংস হয়ে যায়, পুড়ে যায়, পোড়ার রেশটাও শরীর থেকে বের হয়ে যায় মলের সাথে, এবং সেই সাথে জাদু থাকলে জাদু ধ্বংস হয়ে যায়। এই তদবিরটা খুব শক্তিশালী একটা তদবির। যদিও আপনাদের মনে হতে পারে শুধু একটা সূরার মাধ্যমে এটা হবে, কিন্তু না, আপনারা করে দেখবেন। আমার জীবনে আমি অনেককে এই জিনিসটা সাজেশন দিয়েছি। অনেক জায়গা আছে যে সব ধরনের পাতা পাওয়া যায় না, শুধু বড়ই পাতা পাওয়া যায়, তাদেরকে আমি সাজেশন দিয়েছি, এবং তারা 100 জনের মধ্যে 100 জনই উপকার পেয়েছে। কেউ হয়তো বা পরিপূর্ণ উপকার পেয়েছে, কেউ হয়তো পরিপূর্ণ পায়নি, কিন্তু 100 জনের মধ্যে 100 জনই ইনশাআল্লাহ উপকার পেয়েছে। কারো শরীরের মধ্যে যদি কোনো জাদুর বস্তু সরাসরি ঢোকানো থাকে, সেক্ষেত্রে সে এটার দ্বারা 100% উপকার পাবে না, মোটামুটি 50-60% পর্যন্ত উপকার পাবে। আর যদি কারো শরীরে জাদুর বস্তু ঢুকানো না থাকে, অন্যভাবে জাদু করা থাকে, তাহলে অবশ্যই সে এটার দ্বারা 90 ভাগের উপর উপকার পাবে। আপনারা নিজেরা এটা করে দেখবেন। যেহেতু তদবিরটা খুবই সহজ, আপনারা নিজেরা বড়ি পাতাগুলো সংগ্রহ করে নিজেরা সূরা কাউসার পড়ে প্রতি পাতার উপরে 7 বার, এভাবে 49 বার কাউসার পড়ে ফু দিয়ে মেহেদি বাটার মতো করে বেটে গোসল করে আপনারা দেখবেন যেটা কতটা উপকারী একটা তদবির। বইয়ে অনেক রকমের তদবির আপনারা পাবেন, শুধু সূরা নাস ফালাক দিয়েও
পানি পরে গোসল করলে উপকার পাওয়া যায়, কিন্তু একটা হচ্ছে উপকার পাওয়া, একটা হচ্ছে জিন জাদু থেকে পার্মানেন্টলি সলিউশন হয়ে যাওয়া, দুই জিনিস। আপনাকে যদি জিন জাদু থেকে পরিপূর্ণ মুক্ত থাকতে হয়, একবারে পুরোপুরি জাদু থেকে বের হয়ে আসতে হয়, আপনাকে এই ধরনের শক্তিশালী তদবিরগুলো করতে হবে। নাসফালাক বা অন্যান্য যে সকল পানি পড়াগুলো আমরা দেখি বা যেগুলো বইয়ে থাকে, এগুলোর দ্বারা উপকার পাওয়া যায়, কিন্তু পার্মানেন্টলি জাদু ধ্বংস করে দেওয়া, একেবারে গোড়া থেকে ধ্বংস করে দেওয়া, ওই জন্য এই গোসলের পানি যেগুলো আমি দিচ্ছি, আমি 7 রকমের গোসলের পানি দিব, এইগুলির মাধ্যমে একেবারে গোড়া থেকে জাদুটা এবং জিনটা ধ্বংস হয়ে যাবে, গিটগুলো গোড়া থেকে খুলে যাবে ইনশাল্লাহ। আর অন্যান্যগুলোর দ্বারা আপনার উপকার পেলেও কিছুদিন পরে জাদুটা আবার ফিরে আসবে। এই তদবিরের মাধ্যমে জিন জাদুর রেশ, খাদেম ও চালান ধ্বংস, জাদুর গিট ধ্বংসসহ জিন জাদুর মূল প্রভাবও ধ্বংস হয়ে যায়। আপনারা, আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনার প্রত্যেকে যারা জাদুগ্রস্ত বা জিনগ্রস্ত রয়েছেন, আপনারা একবারের জন্য 7 দিন না, আপনারা 1 দিন এটা একটু করে দেখবেন। 1 দিন করে দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা উপকার পাচ্ছেন। এরপর যদি উপকার পান, আপনি বাকি 6 দিন করে নেবেন। একবার ফুল কোর্সটা করবেন, যদি দেখেন যে পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো, না হলে আপনি 1 মাস গ্যাপ দিয়ে আবার এটা 7 দিন করবেন। ইনশাল্লাহ আপনি অবশ্যই উপকৃত হবেন, অবশ্যই উপকৃত হবেন। এই বিষয়গুলো আমি আমার এই চ্যানেলের সবগুলো ভিডিও পরীক্ষিত, এগুলো আমি আমার দীর্ঘদিন যাবৎ আমার যারা রোগী ছিল তাদেরকে আমি প্রয়োগ করে করে কোন তদবিরটা সবচেয়ে শক্তিশালী এবং কার্যকরী, ওইভাবে বাছাই করে করেই আমি সবচেয়ে ফলপ্রসূ তদবিরগুলোই আমি এই চ্যানেলে দিচ্ছি। আপনারা করে দেখবেন। করে দেখার পর যদি উপকার পান, আপনারা এই কমেন্টের মধ্যে কী ধরনের উপকার পেয়েছেন লিখে দিয়ে যাবেন। আর যদি উপকার না পান, তাহলে আপনি এ ধরনের আরও যে গোসলের পানিগুলো আমি দিব, আপনি অন্যগুলো আবার করতে থাকেন। কারণ এক এক ধরনের জিন এক এক তদবিরের মাধ্যমে ভালো হবে। এটার মাধ্যমে যে সবগুলো ভালো হবে বিষয়টা সেরকম না, কিন্তু ম্যাক্সিমামগুলো এটার মাধ্যমে ভালো হয়ে যাবে। যদি এটার মাধ্যমে কাঙ্ক্ষিত উপকার না পান, সামান্য উপকার পান, তাহলে আপনি অন্যান্য যে গোসলের পানিগুলো ওগুলো একটু কষ্ট করে করেন, অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাওয়াক্কুল রেখে, ইয়াকিন রেখে এই তদবিরগুলো করতে থাকুন, অবশ্যই ইনশাআল্লাহ উপকার পাবেন। আপনারা অনেকে ছাত্র হওয়ার জন্য আমার কাছে রিকোয়েস্ট করে থাকেন। আমার ফেসবুকে আপনারা যে কোনো কমেন্টের মাধ্যমে লিখবেন, কমেন্ট করবেন যে আমি ছাত্রদের গ্রুপে অ্যাড হতে চাই। এটা লিখলে ফেসবুকে আপনার আইডিটাকে আমার যে মেসেঞ্জারের ছাত্রদের গ্রুপ সেখানে অ্যাড করে দিবে। আমার এখানে দায়িত্বশীল কয়েকজন অ্যাডমিন আছেন, অ্যাড করে দিলে আপনারা ওইখানে সিলেবাস পাবেন, মুদাব্বির হওয়ার সিলেবাস। ওইখানে প্রাথমিকভাবে হেফাজতে আমল করতে হবে। হেফাজতে আমল করে আপনি আমার সাথে দেখা করলে আমি আপনাকে বেশ কিছু মুওয়াক্কালাতের পাথর দিয়ে দিব। এই পাথরগুলোর দ্বারা আপনি নিজেও, পাথরগুলোর উসিলায় আপনি নিজেও সুরক্ষিত থাকবেন, এবং এই মুওয়াক্কালগুলোর মাধ্যমে আপনি রোগীর চিকিৎসাও করতে পারবেন। আপনার যা প্রয়োজন আমি যা পর্যায়ক্রমে আমি সব দিয়ে দিব। আপনি শুধু হেফাজতের আমলটা ঠিকভাবে করে রাখবেন। আপনার নিজস্ব যে আমলগুলো এগুলো ঠিকভাবে করে রাখবেন, গুনাহ পরহেজ করবেন। আমি যে মুওয়াক্কালগুলো দিয়ে দিব ওগুলোর মাধ্যমে আপনি নিজের হেফাজতের বিষয়সহ আপনি রুগীদের চিকিৎসা আনুষঙ্গিক সব কিছু ইনশাল্লাহ করতে পারবেন। আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আপনারা যারা এই আজকের দেওয়া তদবিরটা ব্যবহার করবেন, অনুগ্রহ করে এটার কী ফল পেলেন আপনারা জানাবেন। ভবিষ্যৎ মুদাব্বিরদের জন্য যেহেতু এই ভিডিওগুলো একটা দলিলের মতো, তারা এই ভিডিওগুলো থেকে তথ্যগুলো সংগ্রহ করবে। আমাদের পরবর্তী জেনারেশন এই ভিডিওগুলোর মাধ্যমে মুদাব্বির যে মূল শিক্ষাটা এটা নিয়ে নেবে। আপনারা যারা উপকার পাবেন এখানে কমেন্টে লিখে দিয়ে যাবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন, রহমত করেন, ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন। সকলেই আমরা সকলের জন্য এই দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।